যে কোনো সময় তুমি ইস্তেগফার করো, তওবা করো, শিরক থেকে ফিরে এসে এক আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এবং সেটাই তিনি বললেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসো। কাম ব্যাক টু ইউর লর্ড। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আকাশ থেকে আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করবেন। ওয়াইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরো আরো বাড়িয়ে দিবেন, আরো শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা অবাধ্যতা করে পাপাচারিতায় মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিও না। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম এভাবে তিনি জাতিগোষ্ঠীর হেদায়েতের জন্য দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের বাণী তিনি শোনাতে লাগলেন। কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি, বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে। এবং আদ জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি, তাহলে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম, কলু ইয়াহুদু মা জিইতানা বিবাইয়িনা, হে হুদ, তুমি যে নবী কি প্রমাণ আছে, আমাদের তো বিশ্বাস হয় না। ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক, তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না। তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে? আমরা তো